আসসালামু আলাইকুম টিটিভির ভাই লোক, কেমন আছেন আপনারা সবাই? এটা হচ্ছে টেকনোর স্পার্ক গো 2। ফোনের দাম মাত্র 10,000 টাকা, বাট এই ফোনের ফিচারগুলো দেখে না আমার কাছে বেশ অবাক লাগলো যে আরে এত কম দামি ফোনে এত এত ফিচার, কাহিনীটা কি? চিন্তা করে দেখেন, 10,000 টাকা দামের একটা ফোনে রয়েছে 120 হার্জের 5 হোল্ড ডিসপ্লে, স্টেরিও স্পিকার, গেমারদের জন্য রয়েছে জাইরোস্কোপ, যেটা অনেক দামি দামি ফোনেও দেখা যায় না, IP64 এর রেটিং, সেই সঙ্গে T7250 এর মতো চিপসেট, IR ব্লাস্টারের মতো দরকারি জিনিস, এবং সিম কার্ড ছাড়া নেটওয়ার্ক ছাড়াও কল করার ব্যবস্থা, যেটাকে নাম দিয়েছে তারা ফ্রি লিঙ্ক। পাশাপাশি খুবই চমৎকার ডিসপ্লে এবং দারুণ ডিউরেবল, আর সেই সঙ্গে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15। আবার টেকনো বলছে 4 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে এতে। সো 10,000 টাকার ফোনে এত এত ফিচার, কাহিনীটা কি? একটু ভেতরে প্রবেশ করে দেখতে হয় যে ফোনটা আসলেও কেমন। এই জন্যই আমি রিপোর্টার ওয়াহিদ চলে এসেছি আপনাদের সামনে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস। এই ফোনটার মোট 2টা ভেরিয়েন্ট মার্কেটে পাওয়া যাবে। 364 যার দাম হচ্ছে 10,000 টাকা, 464 দাম হচ্ছে 11,000 টাকা। তবে এইখানে 4/128 দিলে মনে হয় ভালোই হইতো, কারণ 64 জিবিতে না আজকাল কিছুই হয় না। আর টেকনো এটাকে বলছে আম জনতার ফোন, আর এটার একটা ট্যাগলাইন দিয়েছে টেকনো, এন্ট্রি লেভেল প্রাইসিং উইথ প্রিমিয়াম ফিচার্স। মানে বাংলায় আমরা যেটাকে বলি হচ্ছে দামে কম মানে ভালো। এর আগে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম টেকনো স্পার্ক গো 1 নিয়ে, এবার চলে এলো তারই উত্তরসূরি টেকনো স্পার্ক গো 2। এই ফোনের সিম্পল ডিজাইন অনেকেরই নজর কাড়বে, যদিও এই ক্যামেরা বাম্পটা না অনেক ফোনের সঙ্গে মিল আছে। আইফোন 16 এর সঙ্গে মিল আছে, আবার রেডমি টার্বো 4 এর সঙ্গে মিল আছে, একেবারে হুবহু। বাট যাই হোক না কেন, দেখতে বেশ ভালোই লাগে। ডিজাইনটা দেখতে কিছুটা ইউনিবডির মতো লাগে, খুবই অ্যাট্রাকটিভ। আমি খুশি হয়েছি এর ফ্রেমটা তারা ম্যাট ফিনিশ দিয়েছে। আমাদের হাতে আছে তাদের টাইটানিয়াম গ্রে কালারটা, খুবই জোস লাগে দেখতে, কিছুটা আমার আইফোনের ন্যাচারাল টাইটানিয়াম কালারের মতো। ব্যাক প্যানেলটা দেখতে গ্লাস ফিনিশ লাগে, বাট আমার মনে হয় না যে এখানে তারা গ্লাস ব্যবহার করেছে, এটা মূলত প্লাস্টিক। তবে এখানে ফিঙ্গারপ্রিন্ট লেগে থাকার একটা প্রবণতা আপনি খেয়াল করবেন। আমরা এটা থিকনেস পেয়েছি 8.2 আশেপাশে এবং ওজন পেয়েছি 186 গ্রামের আশেপাশে। IP64 এর রেটিং থাকার ফলে এই ফোনটা পানির স্প্ল্যাশ থেকে নিজেকে রক্ষা করতে পারবে, সেই সঙ্গে ধুলোবালি থেকে কিন্তু মুক্ত থাকবে। টাইটানিয়াম গ্রে ছাড়াও আরো বেশ কিছু কালারে এই ফোনটা পাওয়া যাবে, যেমন ব্ল্যাক, হোয়াইট, গ্রিন ইত্যাদি ইত্যাদি। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি। যেহেতু ফোনের দাম 10,000 টাকার আশেপাশে, সুতরাং এইটা থেকে খুব ন্যারো বেজেল আমরা আশা করিনি। তবে তারা 5 হোল কাটআউট দিয়েছে এখানে এবং চেষ্টা করেছে বেজেলগুলো সিমেট্রিক্যাল রাখতে। আই থিঙ্ক কনসিডারিং দ্য প্রাইস দিস ইজ ওকে। হ্যাঁ, ব্রাইটনেস নিয়ে হয়তো আপনি একটু প্যারা খাইতে পারেন আউটডোরে গেলে, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে, বাট ইনডোর কন্ডিশনে এটার ব্রাইটনেস নিয়ে তেমন কোনো ইস্যু আমরা খেয়াল করিনি। সো এই ফোনের ডিজাইন এবং ডিসপ্লে আমার মনে হয় ইগনোর করার কোনো উপায় নাই কনসিডারিং দ্য প্রাইস। এবার হার্ডওয়্যার নিয়ে আলাপ করবো। এখানে তারা একটা নতুন চিপসেট ইউজ করেছে, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এন্ট্রি লেভেলের ফোনগুলোতে, সেটা হচ্ছে ইউনিএসওসির টাইগার 7250। অলরেডি বেশ কয়েকটা ফোনে আমরা এই সিমিলার চিপসেট দেখতে পেয়েছি, যেমন রিয়েলমি C71 ছিল এবং আইটেলের সিটি 100 ফোনে কিন্তু সিমিলার চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটা খারাপ বা ভালো ওই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাকে দামটা মাথায় রাখতে হবে। 10,000 টাকা দামের একটা ফোন, এবং যতটুকু আমরা দেখলাম এটা স্কোর টেস্টিং করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা ইউনিএসওসির যে টাইগার 616 যে চিপসেটটা ছিল ওইটার কাছাকাছি পারফর্ম করতেছে। আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, সেই সঙ্গে iOS 15.1.0 রয়েছে এখানে। সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমি বলবো যে এটা ডিসেন্ট, কারণ এই দামের একটা ফোনের কাছ থেকে এক্সপেকটেশন আমাদের অনেক বেশি ছিল না। ডে টু ডে কাজের জন্য এই ফোনটা ঠিকঠাকই আছে। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এটা কিন্তু আপনাকে খুব একটা হতাশ করবে না। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 2,64,493। গিগবেঞ্চ টেস্টিং এ সিঙ্গেল করে স্কোর এসেছে 436, মাল্টি করে 1,439। এই চারটি দিকে খেয়াল করে দেখেন, সিমিলার চিপসেট দিয়ে যতগুলো ফোন আমরা রিভিউ করেছি, 3টা ইনফ্যাক্ট, তার মধ্যে দাম বিবেচনায় এটার স্কোর কিন্তু খুব ইমপ্রেসিভ মনে হয়েছে আমাদের কাছে। টেকনো স্পার্ক সিরিজের যতগুলো ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার একটা তালিকা এখানে দেখুন। এখানে আমি বলবো যে স্কোর দেখা যাচ্ছে আর যে দাম তারা অফার করেছে, দিস ইজ ইমপ্রেসিভ। পাশাপাশি আর একটা চার্ট আপনাদের দেখাতে চাই আমি। 10 থেকে 11,000 টাকা প্রাইসের অফিসিয়াল যতগুলো ফোনের রিভিউ আমরা রিসেন্টলি করেছি তার মধ্যে স্কোর বিবেচনায় এই ফোনটা কিন্তু একেবারে প্রথমে রয়েছে। সো কাগজে কলমে দেখতেই পাচ্ছেন এই ফোনটা কিন্তু বেশ
ভালো কিছু অফার করছে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এটার পারফরমেন্স কেমন? ওয়েল, ডে টু ডে লাইফের টুকটাক সমস্ত কাজ কিন্তু বেশ ভালোভাবে করতে পারবেন, যদিও র্যামের স্বল্পতা এখানে রয়েছে। এর ফলে মাল্টিটাস্কিং করে খুব একটা আরাম পাবেন না। ব্যাকগ্রাউন্ডে যদি কয়েকটা অ্যাপ আপনি অ্যাক্টিভ রাখতে চান, দেখবেন যে স্টার্টার বা ল্যাগ শুরু করে দিয়েছে। অ্যাপ ওপেনিং টাইমও আমার কাছে একটু স্লো লাগলো। এবং যদি গেমিং করতে চান, আই থিঙ্ক 2D গেমগুলো ঠিকঠাক আছে। যারা শখের গেমার, মাঝে মাঝে টুকটাক গেমিং করেন, তাদের জন্য এটা ঠিক আছে। এবং যদি ফ্রি ফায়ার খেলতে চান, আই থিঙ্ক দিস ইজ ওকে। বাট পাবজি, কল অফ ডিউটি এই সমস্ত গেম খেলে খুব একটা মজা পাবেন না, এবং সেটা পাওয়ার কথা না। কম দামি ফোন হলেও তারা বেশ কিছু এআই ফিচার এখানে রেখেছে, যেমন এল্লা ভয়েস, ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, রাইটিং অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি। সো এটার পারফরমেন্স নিয়ে সর্বসাকুল্যে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে টেকনো কিন্তু বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড সেট করে দিল। মানে হলো 10-12 হাজার টাকার অন্যান্য ফোন আমরা এখন হাতে পেলে কিন্তু কম্পেয়ার করতে পারবো যে ভাই অমুক কোম্পানি তো এইটা দিছে, আপনারা দিচ্ছেন না কেন। এনিওয়ে, ক্যামেরা সেটআপটা একেবারে বেসিক। 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ভাই ফোনের দাম 10,000 টাকা, আসলে এর কাছ থেকে তো অনেক বেশি আমরা এক্সপেকটেশন রাখি নাই, বাট আমার কাছে মনে হয়েছে যে ডিসেন্ট ছবি দিচ্ছে দাম বিবেচনায়। বাট ওই যে কম দামি ফোনগুলোতে একটাই সমস্যা, শাটার স্পিড একটু স্লো এবং প্রচুর আলো লাগে। লো লাইটে এটার পারফরমেন্স খুব একটা সুবিধা না। যদি ভালো আলো দিতে পারেন তাহলে ভালো ছবি পাবেন। এক্সপোজার কন্ট্রোলিং এ একটু গন্ডগোল আমি পেয়েছি। ডাইনামিক রেঞ্জ আসলে খুব একটা সুবিধার না, এবং কিছু কিছু জায়গায় দেখলাম যে শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করতে গিয়ে প্রচুর ডিজিটাল নয়েজ ক্রিয়েট করে ফেলে, এবং সেটা ভাই করারই কথা। সেলফি ফটোগ্রাফিও সো ভাই, মানে ইটস ওকে, ডিসেন্ট, নট অ্যামেজিং। এনিওয়ে, 10,000 টাকা দাম একটা ফোনের কাছ থেকে আসলে এর চাইতে বেশি কি বা আশা করা যায়? অবশ্য ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K রেজুলেশনে, এইটাই ভালো লাগছে ভাই আমার কাছে। আর স্টাবিলাইজেশনের অবস্থা খুব একটা সুবিধার না। ফ্রি লিঙ্ক নামক একটা ফিচার আছে এই ফোনে, এবং সামনে টেকনোর যত ফোন আসবে এই ফিচারটা থাকবে। এই ফিচারটা থাকলে যেটা হয়, অন্য আরেকটা টেকনো ফোনের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। যদি ইন্টারনেটও না থাকে, মোবাইলের নেটওয়ার্ক না থাকলেও কথা বলা সম্ভব। এটা অবশ্য নির্দিষ্ট একটা রেঞ্জে, ধরেন 400 বা 500 মিটারের মধ্যে। অনেক সময় কিন্তু দরকার হয় এটা, ধরেন আপনি গ্রাউন্ড ফ্লোরে গিয়েছেন, ধরেন বেসমেন্ট 1 বা বেসমেন্ট 2 পার্কিংয়ে যখন মাঝে মাঝে আমরা যাই কোনো কাজে, তখন কিন্তু কেউ যোগাযোগ করতে পারে না, কারণ ওখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়াই যায় না। সেই সমস্ত সিচুয়েশনে এই জিনিসটা বেশ কাজে আসতে পারে। 5000 mAh ব্যাটারি তারা দিয়েছে। আই থিঙ্ক দিস ইজ ওকে। 6000 দিলে একটু বেশি খুশি হতাম। এবং বক্সের মধ্যে তারা 10 ওয়াটের একটা চার্জার দিয়েছে। এখানে একটা টুইস্ট আছে, এই ফোনে কিন্তু 15 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে, মানে আপনাকে 15 ওয়াট পাইতে হলে একটা চার্জার কিনতে হবে মার্কেট থেকে। বক্সের মধ্যে দিয়ে দিলে আসলে ভালোই হতো। চার্জ ব্যাকআপ ভালো, দিন শেষে আপনাকে একবার চার্জ দিতে হতে পারে যদি হেভি ইউজ করেন। নর্মাল ইউজ করলে 1 থেকে 1.5 দিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। লাউড স্পিকার টেস্ট করলাম আমরা, এর আগেও করেছি, আরেকবার করলাম। দিস ইজ ওকে, মানে নট আউটস্ট্যান্ডিং। ভালো ব্যাপার হচ্ছে তারা স্টেরিও স্পিকার দিছে ভাই, কোয়ালিটি যাই হোক না কেন দিছে, এটাই বড় একটা ব্যাপার। এটা একটা স্ট্যান্ডার্ড। সো মাল্টিমিডিয়া কনজামশন করে কিন্তু মজা পাবেন মোটামুটি, অন্তত সিঙ্গেল ফায়ারিং স্পিকারের চাইতে বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। 3.5 মিলিমিটারের পোর্টও রয়েছে এখানে। তবে আমরা TWS দিয়েও টেস্ট করেছি এটার ওয়্যারলেস কানেক্টিভিটি, যেমন QCY HT15 দিয়ে ট্রাই করেছি এটার আউটপুট, আরও ট্রাই করেছি সাউন্ডপিটসের T3 Pro। দুইটা হেডফোনেই বেশ ভালো আউটপুট দিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটনের সঙ্গে সেটাই হওয়ার কথা, এবং এটার পারফরমেন্স আই থিঙ্ক ডিসেন্ট, মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না, খারাপও না। আর এর যে ফ্ল্যাশ লাইট আমার কাছে যথেষ্ট ব্রাইটই মনে হলো, তবে খুব একটা ভালো মনে হয় নাই এটার হ্যাপটিক ফিডব্যাক, মানে ভাইব্রেশন মোটরের পারফরমেন্স আর কি, মানে কোনো রকমের দেওয়ার দরকার দিয়ে রাখছে আর কি, খুব একটা সুবিধা না। আচ্ছা, এই ফোনটা মূলত কাদের জন্য? যাদের বাজেট ভাই 10 থেকে 11,000 টাকা, এর চাইতে বাড়ানো কোনোভাবে সম্ভব নয়। আমার মনে হয় তারা এই ফোন থেকে বেশ ভালো ভালো ফিচার পাচ্ছেন, যেগুলো নর্মালি আমরা 15,000 বা 16,000 টাকা দামের ফোনে দেখি। বোনাস হিসেবে তারা দিয়েছে জাইরোস্কোপ, IR ব্লাস্টার, এগুলো তো ভাই 20-25 হাজার টাকা দামের ফোনেও আজকাল দেখি না। আবার 120 হার্জের রিফ্রেশ রেট আছে, স্টেরিও স্পিকার আছে ভাই। হ্যাঁ, ক্যামেরা সেগমেন্টে তারা একটু ইমপ্রুভ করতে পারতো, ব্যাটারিটা যদি 6000 দিত এবং চার্জিং স্পিড যেটা সাপোর্ট করে ওই ব্রিকটাই দিত বক্সের মধ্যে, তাহলে ভাই কমপ্লেন করার আর কোনো চান্সই থাকতো না। সো যারা সেকেন্ডারি ফোন চান একটা, যে কম বাজেটে একটা ফোন পাশাপাশি রাখবেন আপনার মেইন ফোনের সঙ্গে, তাদের জন্য এই ফোনটা ভালো ডিল হতে পারে। যারা সিনিয়র সিটিজেন আছেন আমাদের মধ্যে, যাদের একটা ডিসেন্ট ফোন লাগবে, দাম কম, অনেক অনেক ফিচার চান, তাদের জন্য এই ফোনটা হয়তো বেশ কাজে আসতে পারে। আপনার কাছে কেমন লাগলো মূলত এই ফোনটা? একটু কমেন্টে জানান তো ভাই। আমার কাছে তো বেশ ভালোই মনে হলো। হ্যাঁ, এবার আপনাদের মতামত একটু শুনতে চাই, একটু কমেন্টে ঝাঁপিয়ে পড়ুন সবাই। আপাতত এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।